আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে যারা নতুন প্রবাসে আসবেন বা আসতে চাচ্ছেন, আপনাদেরকে কয়েকটা টিপস দেব। যে টিপসগুলো যদি আপনারা মেনে আসেন, তাহলে আসার পর সহজে কাজ পাবেন, ভালো কাজ করতে পারবেন, ভালো বেতন পাবেন। এটা হলো কথা। পুরো ভিডিওর সাথে থাকুন, বিস্তারিত আপনাদেরকে বলছি। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, টিপস, আমার অভিজ্ঞতা থেকে আমি টিপসগুলা বলবো। টিপসের খুবই গুরুত্বপূর্ণ টিপসগুলা। সেই টিপসগুলোর মধ্যে আপনি যখন প্রবাসে আসবেন, আসার আগে অনেকে কি হয়, পাসপোর্টটা করে আর কোনো চিন্তা নাই, সে প্রবাসে চলে আসবে, আর কোনো কথা নাই। কিন্তু এই জিনিসটা একবারও সে জানে না যে আমি প্রবাসে গিয়ে কোন দেশে যেতেছি। ধরুন আপনি মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহারাইন, বিশেষ করে আরব আমিরাতে যদি আসেন, তাহলে প্রথম অবস্থায় ল্যাঙ্গুয়েজ, ভাষা সম্বন্ধে কিছু কথা বলতে চাই। এই জিনিসগুলো যদি যাদের জানা থাকে, ইংলিশ তো প্রত্যেক দেশের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেটা বলে লাভ নাই। তাছাড়া হিন্দি, আরব আমিরাতে হিন্দি খুব চলে। যারা টুকটাক হিন্দি শিখে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। সৌদি আরব আরবি 100% আপনাকে জানতে হবে। মধ্যপ্রাচ্যের কোনো দেশ, যে আপনি যদি সিঙ্গাপুর যান, সিঙ্গাপুরের ভাষা, মালয়েশিয়াতে গেলে মালয়েশিয়ার ভাষা, হ্যাঁ, কুয়েতে গেলে আরবি, ওমান আরবি, কাতার আরবি, সাথে হিন্দি, এগুলো আপনাদেরকে জানা থাকতে হবে। তবে দুবাইতে হিন্দিটা সবথেকে বেশি চলে, পাশাপাশি ইংলিশ। এটা হলো 1 নম্বর টিপস। এই জিনিসগুলো টুকটাক শিখবেন। যখন আপনি প্রবাসের যাওয়ার জন্য চিন্তা করবেন বা আসার জন্য চিন্তা করবেন, তখন আপনি এই টিপসগুলো মাথায় রাখবেন। অন্য অন্য অযথায় মোবাইল টিপাটিপি করে, অযথায় সময় নষ্ট না করে একটু একটু চেষ্টা করেন 2টা হিন্দি শেখার জন্য, 2টা আরবি শেখার জন্য, 2টা ইংলিশ শেখার জন্য। এগুলো কাজে আসবে ভাই। তা আমি একসময় যারা আসবেন তারা বুঝতে পারবেন। দ্বিতীয়ত, পাসপোর্টটা করে চিন্তা করে যে আমি বিদেশ চলে যাইতেছি, টাকা ইনকাম করব, কিন্তু আসলে সে কোনো রকমের টেকনিক্যালি কোনো কাজেই জানে না। টেকনিক্যালি কোনো কাজ না জানার কারণে বিশেষ করে বাংলাদেশিরা প্রায় 50% প্রবাসীরা কাজ পায় না, কাজ না জানার কারণে। তাই আপনাকে অবশ্যই বিদেশে আসার আগে, আপনি ধরুন আপনি যে কোম্পানিতে যাবেন, অবশ্যই আপনি জানেন যে কী কাজে যাইতেছেন। যেমন আমার ফ্যাক্টরি হচ্ছে টেলারিং অ্যান্ড এমব্রয়ডারি, তারপর আরও কিছু কাজ আছে। কিছু কাজ আছে যেখানে এসে সহজে করা যায়, কিন্তু টেলারিং কাজটা অবশ্যই দেশ থেকে শিখে আসতে হবে। হ্যাঁ, এখন আপনি ধরুন এসি টেকনিশিয়ান, এসি কীভাবে ঠিক করতে হয় সেটা জানেন, ফ্রিজ কীভাবে ঠিক করতে হয় সেটা জানেন, মোবাইল কীভাবে ঠিক করতে হয় সেটা জানেন। তারপর আপনি কিছু ভাষা শিখেন। হ্যাঁ, তারপর আপনি কফি কীভাবে মেকিং করতে হয়, মানে চা কেমনে তৈরি, কফি কীভাবে মেকিং করতে হয়, আপনার জুস কীভাবে মেকিং করতে হয়। তাছাড়া আপনি এই টাইসের কাজ, সেটা বিল্ডিং কানেকশনের, মিস্ত্রির কাজ, কার্পেন্টারির কাজ, মানে এইগুলো কাজ যদি আপনার কোনো কাজ যদি শিখে ভাই আপনারা আসেন না, আমি আপনাদেরকে কথা দিলাম 100% একটা মানুষও বসে থাকবে না, কাজ পাবে 100%। মানুষ কিন্তু কাজ জানা লোক খুঁজে বেশি। একটা কোম্পানি সবসময় চেষ্টা করে যে কে কাজ জানে তাদেরকে নেওয়ার জন্য। তো এই কয়েকটা টিপস, এত কিছু না, জাস্ট যে কোনো একটা বিষয়ের উপর আপনি একটা কাজ শিখেন, পাশাপাশি কিছু ভাষা শিখেন। আসার পরে দেখবেন যে আপনার জন্য যে কত সহজ, সেটা বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু 100% পায়, এটা আমার মনের কথা না, এটাই বাস্তবতা। ঠিক আছে, এই দুইটা টিপসই মাত্র, এত কিছু না। কাজ শিখে আসেন, ভাষা শিখে আসেন, আর কিছু দরকার নয় আপনার প্রবাসে আসতে গেলে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।